সবাই হয়ে বলছেন যত হিন্দু মুসলমান। ব্রাহ্মণ পরিবারের 6 মাসের এক শিশুকন্যা, নিঃসন্তান এক ডাকাত চুরি করে সেই শিশুটিকে। নিজের সন্তানের মতোই বেদে পরিবারে বড় হয় শিশুটি, নাম রাখা হয় মহুয়া। সাপের খেলা দেখাতে গিয়ে পরিচয় হয় নদের চাঁদের সঙ্গে, সেই পরিচয় থেকেই প্রেম। এদিকে মহুয়ার প্রেমিককে মেরে ফেলতে চায় এক বেদে যুবক, পালিয়ে যায় প্রেমিক যুগল। কিন্তু তারপর মহুয়া সুন্দরীর জীবন কাহিনীর বাকিটা জানা গেল নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমিতে। শুক্রবার রাতে পাবলিক হল মিলনায়তনে মঞ্চস্থ হয় মহুয়া সুন্দরীর পালা। মূল্যবোধের অবক্ষয়, জঙ্গিবাদ, মাদকাসক্তি এবং শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে পালাটি মঞ্চস্থ করা হয়। আয়োজনে ছিল সাংস্কৃতিক সংগঠন একাডেমি অফ ফাইন আর্ট। নেত্রকোনার কেন্দুয়ার চন্দ্রকুমারদের সেই কাহিনীগুলো লোকদের কাছ থেকে সংগ্রহ করে তারপর ময়মনসিংহ গীতিকাতে সেই ডক্টর দীনেশচন্দ্র সেনের মাধ্যমে সম্পাদনায় সেই ময়মনসিংহ গীতিকা প্রকাশ, যেটি 18টি ভাষায় সারা বিশ্বে সমাদৃত হয়। যত দেখবে এটার তত এই কাহিনীটার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং এই কাহিনীটা এমনই হবে যে প্রত্যেকেই মনে করবে যে নিজে থেকে মনে করবে যে সে মনে হয় সেই জায়গাটায় ফিরে গেছে। ময়মনসিংহের অনেক জনপ্রিয় একটা নৃত্যনাট্য বা নৃত্যপালা হচ্ছে মহুয়া নৃত্যনাট্য, এবং মহুয়া নৃত্যনাট্যের মহুয়া চরিত্রে অভিনয় করতে পেরে আসলে অনেক ভালো লাগছে। আমাদের নিজস্ব সংস্কৃতিগুলি হারিয়ে যাচ্ছে, আমরা এগুলিকে লালন করে এগুলি যেন ধরে রাখতে পারি এই আহ্বান জানাচ্ছি। তারা এই শৈল্পিক মনের গান এবং আপনার বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আপনার অনেক সুন্দর সুশৃঙ্খল পরিবেশ আপনার প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। সাইবার অপরাধ, শিশু ও নারী নির্যাতন, মূল্যবোধের অবক্ষয় এসবের বিরুদ্ধে এবং তৃণমূল মানুষের কাছে সংস্কৃতি পৌঁছে দেওয়ার নিমিত্তে আমাদের আজকের এই আয়োজন ছিল। আমরা যদি মায়ের পেট থেকে নাই হইতাম তাহলে পৃথিবীর আলো বাতাসটুকু পর্যন্ত দেখতে পারতাম না। সেই মায়ের জাত, সেই নারী জাতকে যে আমরা এতটুকু অবহেলায় রেখেছি, সেই অবহেলা থেকে মুক্তিদানের লক্ষ্যে আজকে আমরা আমাদের যে পরিবেশনাটি করেছি। মহুয়া আমাদেরই, আমরাই মহুয়ার একটা অংশ। সেই বেদে দলের জীবন কাহিনী থেকে শুরু করে বাস্তবিক জীবন, এগুলো নিয়ে যারা আসলে চর্চা করে তাদেরকে আসলে অনেক বেশি মূল্যায়ন করা উচিত। এখন যে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, আমরা বড়দের রেসপেক্ট করি না বা যখন তখন যে কাউকে একটা খারাপ কথা বলে ফেলি, এই জায়গাগুলো থেকে এসে আমরা এই জায়গাগুলো থেকে ওই মানুষগুলোকে ইনভলভ করতে হবে। যদি তাদেরকে বোঝাতে পারি যে না, এটা একটা সঠিক পথ, তাহলে আমাদের এই অবক্ষয় ঠেকানো সম্ভব হবে। সংগ্রাহক চন্দ্রকুমারদের ময়মনসিংহ গীতিকার মাধ্যমে এই অঞ্চলের গল্প কাহিনীগুলো ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। সময় সংবাদ, নেত্রকোনা।